আজকের এই ভিডিওটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউ। যদি আপনি ইংরেজিতে কথা বলতে চান তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কনভারসেশনগুলো আছে সেগুলো আমরা শেয়ার করব এবং এইগুলাকে আমরা কয়েকটি সেক্টরে ভাগ করেছি। এখানে আপনারা দেখতে পারতেছেন প্রথমে হচ্ছে ইন্ট্রোডাকশন বা পরিচয় সম্পর্কে, তারপর হচ্ছে অবস্থান, সময় এবং ইমোশন এবং হচ্ছে আপনার ডেইলি লাইফ সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট কনভারসেশন আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যারা ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে সাথেই থাকবেন। তো চলেন তাহলে শুরু করি। প্রথম স্টেপে আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে পরিচয় ও চেনা জানা, রিকগনিশন অ্যান্ড আইডেন্টিফাই। তো রিকগনিশন এবং আইডেন্টিফাই আপনি কীভাবে ইংরেজিতে বলতে পারেন, যেমন তুমি কি আমাকে চিনতে পেরেছো, এটা আপনি কীভাবে ইংরেজিতে প্রকাশ করবেন। এখানে দেখেন ডু ইউ রিকগনাইজ মি আমরা ইংলিশে দিয়ে দিয়েছি, আপনারা জাস্ট এগুলো প্রতিদিন প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন আপনার স্পোকেন ইংলিশ অনেকটাই ইনক্রিজ হয়ে গেছে, আগের থেকে অনেকটাই উন্নত হয়ে গেছে। তারপর আপনি বলতে পারেন যে তুমি কি আমাকে চেনো, এটা আপনি ইংরেজিতে বলতে পারেন ডু ইউ নো মি। তারপর হচ্ছে হ্যাভ ইউ এভার সিন মি বিফোর, অর্থাৎ তুমি কি আমাকে আগে কখনো দেখেছো, এইটা আপনি ইংরেজিতে বলতে পারেন হ্যাভ ইউ এভার সিন মি বিফোর। তারপর যেটা আপনি আমাকে কিভাবে চেনেন, এইটা আপনি কিভাবে ইংরেজিতে প্রকাশ করতে পারেন, জাস্ট এভাবে হাউ ডু ইউ নো মি, অর্থাৎ আপনি আমাকে কিভাবে চেনেন, হাউ ডু ইউ নো মি, আপনি আমাকে কিভাবে চেনেন। তারপর যেটা আছে তুমি আমার সম্পর্কে কতটুকু জানো, হাউ মাচ ডু ইউ নো অ্যাবাউট মি, অর্থাৎ তুমি আমার সম্পর্কে কতটুকু জানো, এটা আপনি ইংরেজিতে এভাবে বলতে পারেন হাউ মাচ ডু ইউ নো অ্যাবাউট মি। তারপর তুমি কি তাকে চেনো, সো এইটা আপনি ইংরেজিতে এভাবে বলতে পারেন ডু ইউ নো হার, ডু ইউ নো হার, তুমি কি তাকে চেনো। তো এইভাবে মূলত আপনারা পরিচয় ও চেনা জানা সম্পর্কে ইংরেজিতে আপনার কনভারসেশন স্টার্ট করতে পারেন। তারপর 2 নম্বর স্টেপে আমরা যেগুলো রেখেছি সেগুলো হচ্ছে ফোন ও অবস্থান, ফোন অ্যান্ড লোকেশন। তো ফোন অ্যান্ড লোকেশন সম্পর্কে আপনি কিভাবে আপনার কনভারসেশন স্টার্ট করবেন। দেখেন এখানে প্রথমে যে সেন্টেন্সটা রেখেছি সেটা হচ্ছে তোমার ফোন নাম্বারটা পেতে পারি, ক্যান আই গেট ইউর ফোন নাম্বার। সো এরকমভাবে আপনি যদি আজকে থেকে ইংরেজি বলা শুরু করেন দেখবেন যে আপনার আস্তে আস্তে কিন্তু আপনার ইংরেজি বলাটাই অনেকটাই কিন্তু উন্নত হবে। তো এখন থেকে আপনি বাংলায় না বলে ইংরেজিতে প্র্যাকটিস করবেন। তোমার ফোন নাম্বারটা পেতে পারি, ক্যান আই গেট ইউর ফোন নাম্বার। তুমি কি শুনতে পাচ্ছ আমাকে, ক্যান ইউ হিয়ার মি। তো আপনারা এভাবে কিন্তু ইংরেজি প্র্যাকটিস করতে পারেন। তুমি কি শুনতে পাচ্ছ আমাকে, ক্যান ইউ হিয়ার মি। তারপর তুমি কখন আমাকে ফোন করেছো, ওয়েন ডিড ইউ কল মি। তুমি কখন আমাকে ফোন করেছো, ওয়েন ডিড ইউ কল মি। তোমার ফোন বন্ধ কেন, ওয়াই ইজ ইউর ফোন সুইচ অফ। তোমার ফোন বন্ধ কেন, ওয়াই ইজ ইউর ফোন সুইচ অফ। তুমি এখন কি করছো, হোয়াট আর ইউ ডুইং নাও। তুমি এখন কি করছো, হোয়াট আর ইউ ডুইং নাও। তুমি কি এখন বাড়িতে আছো, আর ইউ অ্যাট হোম নাও। তুমি কি এখন বাড়িতে আছো, আর ইউ অ্যাট হোম নাও। গতিবিধি ও সময়, মুভমেন্ট অ্যান্ড টাইম। মুভমেন্ট অ্যান্ড টাইম নিয়ে কীভাবে আপনি ইংরেজিতে কথা বলতে পারেন, যেমন তুমি এখন কোথায় যাচ্ছ, ওয়্যার আর ইউ গোয়িং নাও। তুমি এখন কোথায় যাচ্ছ, ওয়্যার আর ইউ গোয়িং নাও। তুমি কোথায় যেতে চাও, ওয়্যার ডু ইউ ওয়ান্ট টু গো। তুমি কোথায় যেতে চাও, ওয়্যার ডু ইউ ওয়ান্ট টু গো। তুমি কোথা থেকে আসছো, ওয়্যার আর ইউ কামিং ফ্রম। তুমি কোথা থেকে আসছো, ওয়্যার আর ইউ কামিং ফ্রম। তুমি কখন এখানে আসবে, ওয়েন উইল ইউ কাম হেয়ার। তুমি কখন এখানে আসবে, ওয়েন উইল ইউ কাম হেয়ার। তুমি কখন ফিরে আসবে, ওয়েন উইল ইউ কাম ব্যাক। তুমি কখন ফিরে আসবে, ওয়েন উইল ইউ কাম ব্যাক। তুমি কখন পৌঁছবে, ওয়েন উইল ইউ অ্যারাইভ। তুমি কখন পৌঁছবে, ওয়েন উইল ইউ অ্যারাইভ। তুমি কখন বাড়ি যাবে, ওয়েন উইল ইউ গো হোম। তুমি কখন বাড়ি যাবে, ওয়েন উইল ইউ গো হোম। তুমি কখন বাজারে যাবে, ওয়েন উইল ইউ গো টু দ্য মার্কেট। তুমি কখন বাজারে যাবে, ওয়েন উইল ইউ গো টু দ্য মার্কেট। তো এইভাবে মূলত আপনারা মুভমেন্ট অ্যান্ড টাইম নিয়ে কথা বলতে পারেন।
তারপরে আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে ফিলিংস অ্যান্ড ইমোশন, অর্থাৎ অনুভূতি নিয়ে কিভাবে আপনি ইংরেজিতে আপনার কনভারসেশন স্টার্ট করতে পারেন। তুমি কি আমার উপর রেগে আছো? আর ইউ অ্যাংরি উইথ মি? তুমি কি আমার উপর রেগে আছো? আর ইউ অ্যাংরি উইথ মি? তোমার কি কোনো লজ্জা নেই? ডোন্ট ইউ হ্যাভ এনি শেম? তোমার কি কোনো লজ্জা নেই? ডোন্ট ইউ হ্যাভ এনি শেম? তুমি কি আমাকে বিশ্বাস করো না? ডোন্ট ইউ বিলিভ মি? তুমি কি আমাকে বিশ্বাস করো না? ডোন্ট ইউ বিলিভ মি? তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাভ ইউ গন ম্যাড? তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাভ ইউ গন ম্যাড? তুমি আমাকে দেখে হাসছো কেন? হোয়াই আর ইউ লাফিং অ্যাট মি? তুমি আমাকে দেখে হাসছো কেন? হোয়াই আর ইউ লাফিং অ্যাট মি? তুমি কি আমাকে পছন্দ করো? ডু ইউ লাইক মি অর নট? তুমি কি আমাকে পছন্দ করো? ডু ইউ লাইক মি অর নট? তারপর আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে প্রশ্ন ও অনুরোধ, কোয়েশ্চেন্স অ্যান্ড রিকোয়েস্ট। সো কোয়েশ্চেন্স অ্যান্ড রিকোয়েস্ট নিয়ে আপনি কীভাবে আপনার কনভারসেশন স্টার্ট করতে পারবেন। যেমন, আমি কি আসতে পারি? মে আই কাম ইন? আমি কি আসতে পারি? মে আই কাম ইন? আমি কি এখানে বসতে পারি? ক্যান আই সিট হেয়ার? আমি কি এখানে বসতে পারি? ক্যান আই সিট হেয়ার? তুমি কি এটা করতে পারবে? ক্যান ইউ ডু ইট? তুমি কি এটা করতে পারবে? ক্যান ইউ ডু ইট? আমাকে কিছু টাকা দিতে পারবে? ক্যান ইউ গিভ মি সাম মানি? আমাকে কিছু টাকা দিতে পারবে? ক্যান ইউ গিভ মি সাম মানি? কেউ কি আমাকে বলতে পারবে? ক্যান এনিওয়ান টেল মি? কেউ কি আমাকে বলতে পারবে? ক্যান এনিওয়ান টেল মি? তুমি কি আমার সাথে আসবে? আর ইউ কামিং উইথ মি? তুমি কি আমার সাথে আসবে? আর ইউ কামিং উইথ মি? আমার এখন কি করা উচিত? হোয়াট শুড আই ডু নাও? আমার এখন কি করা উচিত? হোয়াট শুড আই ডু নাও? তুমি আমার থেকে কি চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি? তুমি আমার থেকে কি চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি? তো এইভাবে মূলত আপনি কোয়েশ্চেন্স এবং রিকোয়েস্ট নিয়ে আপনার কনভারসেশন বা ইংরেজি বলা শুরু করতে পারেন। তারপরে আমরা রেখেছি দৈনন্দিন জীবন বা ডেইলি লাইফ। ডেইলি লাইফ নিয়ে আপনি কিভাবে আপনার কনভারসেশন ইংরেজিতে শুরু করবেন। যেমন, তুমি কি করো? হোয়াট ডু ইউ ডু? তুমি কি করো? হোয়াট ডু ইউ ডু? তুমি কিভাবে কাজে যাও? হাউ ডু ইউ গেট টু ওয়ার্ক? তুমি কিভাবে কাজে যাও? হাউ ডু ইউ গেট টু ওয়ার্ক? তুমি সাধারণত কখন ঘুমাতে যাও? হোয়াট টাইম ডু ইউ ইউজুয়ালি গো টু বেড? হোয়াট টাইম ডু ইউ ইউজুয়ালি গো টু বেড? তুমি কখন ঘুম থেকে উঠো? ওয়েন ডু ইউ ওয়েক আপ? ওয়েন ডু ইউ ওয়েক আপ? তুমি কখন ঘুম থেকে উঠো? তুমি কি স্কুলে পড়ো নাকি কলেজে? ডু ইউ স্টাডি ইন স্কুল অর কলেজ? তুমি কি স্কুলে পড়ো নাকি কলেজে? ডু ইউ স্টাডি ইন স্কুল অর কলেজ? সব কিছু কেমন চলছে? হাউ ইজ এভরিথিং গোয়িং? সব কিছু কেমন চলছে? হাউ ইজ এভরিথিং গোয়িং? তোমার শারীরিক অবস্থা কী? হাউ ইজ ইউর হেলথ? তোমার শারীরিক অবস্থা কী? হাউ ইজ ইউর হেলথ? তুমি কি ফেসবুকে আছো? আর ইউ অন ফেসবুক? তুমি কি ফেসবুকে আছো? আর ইউ অন ফেসবুক? বাইরে কি বৃষ্টি হচ্ছে? ইজ ইট রেইনিং আউটসাইড? বাইরে কি বৃষ্টি হচ্ছে? ইজ ইট রেইনিং আউটসাইড? আজ কত তারিখ? হোয়াটস দ্য ডেট টুডে? আজ কত তারিখ? হোয়াটস দ্য ডেট টুডে? তো এভাবে মূলত আপনি আপনার ডেইলি লাইফ বা দৈনন্দিন জীবন নিয়ে আপনার ইংরেজিতে কনভারসেশন স্টার্ট করতে পারেন। প্রথম হয়তো আপনার কাছে একটু আনইজি লাগবে, বাট আপনি যদি প্রতিদিন এরকমভাবে প্র্যাকটিস করেন, আস্তে আস্তে দেখবেন যে ইংরেজি বলা আপনার কাছে একদম সহজ হয়ে গেছে। তো আজকের ভিডিও থেকে আমরা অনেকগুলা সেন্টেন্স বা অনেকগুলা কনভারসেশন জেনেছি। তো এইগুলা যদি আপনি প্রতিদিন প্র্যাকটিস করেন, দেখবেন যে আপনার আগের থেকে আপনার ইংরেজি বলা অনেকটাই উন্নত হয়ে গেছে, বা আগের থেকে অনেকটাই আপনি দেখবেন যে ভালোভাবে ইংরেজিতে কথা বলতে পারছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমাদের ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।